ভালোবাসি। আপনি জাগতিকভাবে অনেক প্রভাবশালী হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি সাদা পাতা যদি রাসূলের তরিকা আপনার ভিতরে না থাকে, রাসূলুল্লাহর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের আকৃতি দেখেন না, মানুষের রূপ দেখেন না, কে ধনী কে গরীব আল্লাহ তাআলা এটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষের আমল, কার আমল কত সুন্দর। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে জানিয়ে দিয়েছেন, আমি ইখলাসিয়ত পছন্দ করি। ইখলাসিয়তের সাথে আল্লাহর দাসত্ব করতে হবে, ইখলাসিয়তের সাথে আল্লাহর গোলামি করতে হবে। ইখলাস ছাড়া কোনো মানুষ যদি আল্লাহর দাসত্ব করে মানুষকে দেখানোর জন্য, রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বলা হবে, যাকে দেখানোর জন্য তুমি ইবাদত করেছো তার কাছে যাও প্রতিদানের জন্য, তার কাছে যাও প্রতিদানের জন্য। সুতরাং আমাদের করণীয় বিষয় হলো আল্লাহ তাআলার দাসত্ব করে আল্লাহর পথে আর জীবনকে উৎসর্গ করতে হবে দিন কায়েমের জন্য। আকিমুদ্দিন, আল্লাহ তো বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইমা। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এটা হলো ইসলামের সুপ্রতিষ্ঠিত বিধান। আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে। দিন কায়েম করা আমাদের জন্য পর্যায় বাধ্যতামূলক। আমার মধ্যে দিন থাকলে হবে না। আল্লাহ তো আমার প্রতি হুকুম জারি করছেন, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যদি ইমানদার হয়ে থাকো, তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি রাসূলের আদর্শের সৈনিক হয়ে থাকো, তাহলে তোমার করণীয় বিষয় হলো তুমি হলে শ্রেষ্ঠ উম্মত। তোমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এটা হলো